জিও পলিটিক্সের আরও একটি এপিসোড নিয়ে চলে এসেছি। বাংলাদেশ। হ্যাঁ, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ। বাংলাদেশ যেন স্বাধীন যেদিন থেকে হয়েছে সেদিন থেকেই একটা অন্যরকম উত্তেজনা বয়ে নিয়ে আসছে। কিন্তু ভারতবর্ষের যে অবদান বাংলাদেশের স্বাধীনতার পিছনে, বাংলাদেশের জনগণের পিছনে, জনগণের মনে এত ভারত বিদ্বেষী কোথায় থেকে আসছে, এটাই তো বুঝে উঠতে পারছি না। যে বাংলাদেশ পাকিস্তানের বাহিনীর দ্বারা মহিলারা থেকে শুরু করে পুরুষরা, বাচ্চারা, শিশুরা কেউ বাদ যায়নি, নির্যাতনের শিকার হয়েছে। সেই বাংলাদেশের জনগণ আজকের দিনে দাঁড়িয়ে ভারতের অবদান ভুলতে বসেছে। তারা এমনভাবে ভারত বিদ্বেষী কথাবার্তা বলছে, মনে হচ্ছে যেন তারা আমাদের প্রতিবেশী বন্ধু নয়, যেন প্রতিবেশী শত্রুতে পরিণত হয়ে যাচ্ছে। এর পিছনে ইন্ধনদাতা কে? এর পিছনে কে ইন্ধন দিচ্ছে? শেখ হাসিনার পতনের পর থেকে আজ 2025 17ই নভেম্বর আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে দিনের পর দিন বাংলাদেশ জ্বলন্ত অগ্নিগর্ভে পরিণত হচ্ছে। ডক্টর ইউনূসের উপদেষ্টামূলক সরকারের যে কার্যকলাপ, সেই কার্যকলাপের উপরে বাংলাদেশের জনগণ কত পার্সেন্ট সন্তুষ্ট তার নিরিখ ডক্টর ইউনূসের নেওয়ার প্রয়োজনীয়তা ছিল। কিন্তু তা না করে এখনও পর্যন্ত সে একই রকমভাবে বলে চলেছে শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। অবশ্যই শেখ হাসিনা যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই সমস্ত দাঙ্গার ক্ষেত্রে বা সেই সমস্ত মানুষ যারা নির্যাতন হয়েছে, মারা গেছে, ঘর ছাড়া হয়েছে, আহত হয়েছে, তাদের ন্যায্য বিচার হোক, এটা আমরা ভারতীয় হিসাবেও চাই। আমরা ভারতবাসী হিসাবে চাই তারও ন্যায্য বিচার হোক। কিন্তু মসনদে থাকা অবস্থায় প্রত্যেকটা দলের একটা নিজস্ব পাওয়ার, নিজস্ব ক্ষমতা, সেটা তার অধীনে থাকে এবং সেই অধীনস্থ ক্ষমতা দেখাতে গিয়ে অনেক সময় অনেক ক্ষমতাসীন দল ভুল করে, মানছি আমরা। শেখ হাসিনাও সে ভুল স্বীকার করেছে যে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেওয়া হোক। কিন্তু সেই ক্ষমা তো দূরের কথা, শেখ হাসিনার বাড়িতে আপনারা জানেন যেভাবে হামলা করে তার বাড়ি লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে, এটা অত্যন্ত উদ্বেগজনক। এবং শেখ হাসিনার প্রতি মানুষের ক্ষোভ, বাংলাদেশি মানুষের ক্ষোভ একটা চরমতম আকারে পৌঁছেছে, এটা বলা বাহুল্য। অবশ্যই একটা দল দীর্ঘদিন নির্বাচনে জয়লাভ করার পরে, ক্ষমতায় আসার পরে তার বিরুদ্ধেও ক্ষোভ থাকতে পারে, নির্বাচনে কারচুপি থেকে শুরু করে অনেক কিছু আমরা অন্যান্য দেশগুলোতে দেখতে পাই। আমরা ভারতীয় হিসাবে আমরা ভারতের মধ্যেও বিভিন্ন রাজ্যে এ ধরনের কথা, বা ভারতবর্ষের মধ্যেও এ ধরনের কথা উঠে আসে। কিন্তু সেই কথা কতটা যুক্তিসঙ্গত সেটা অবশ্যই প্রুভ করতে হবে, প্রমাণ করতে হবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশ যেভাবে জ্বলছে, অবশ্যই এই বাংলাদেশের জ্বলন্ত অগ্নির মধ্যে ঘি ঢেলে দিচ্ছে কারা, কারা জল ঢেলে দিচ্ছে, সেটা কিন্তু বাংলাদেশের আপামর জনগণকে বুঝতে হবে। কেননা বাংলাদেশের নেক্সট প্রজন্মকে, পরবর্তী প্রজন্মকে কী দিতে চাইছে, সেই বাবা মাকে বুঝতে হবে, সেই দাদু দিদাকে আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে হবে। আপনি আপনার নাতিকে, আপনার ছেলেকে পরবর্তী বাংলাদেশ কী রকম উপহার দিতে চাইছেন? সেই একই রকম যেভাবে থাকবে একেবারে ভেজাল থেকে শুরু করে, যেভাবে থাকবে তোলাবাজ থেকে শুরু করে, যেভাবে থাকবে সবসময়কার জন্য কোনো কিছু পাইয়ে দিতে গেলে একদম নিচু স্তর থেকে টপ লেভেল পর্যন্ত ঘুষ ছাড়া কোনো কিচ্ছু হয় না। ইভেন একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে গেলেও বাংলাদেশের বিভিন্ন কার্যালয়ে ঘুষ দিয়ে তবে নিতে হয়। এই অবৈধ কার্যকলাপ এই একবিংশ শতাব্দীর 2025 সালের শেষের দিকে দাঁড়িয়ে বাংলাদেশ কি একই রকম পর্যায়ে থাকবে? না, যারা জল ঢালছে তাদের দিকে একটু শরণাপন্ন হয়ে বাংলাদেশের এই অগ্নিদগ্ধ অবস্থাকে নির্মূল করবে? না পাকিস্তান বা চায়না যারা যেভাবে বাংলাদেশের এই দগ্ধ অবস্থাকে ঘি ঢেলে আরও বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে চাইছে, সেই দিকে এগিয়ে যাবে? সেটা একান্তই বাংলাদেশের জনগণের নিজস্ব ব্যাপার। অবশ্যই জনগণকে সজাগ থাকতে হবে। বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে আমি বলবো, আমরা ভারতীয় হিসাবে আমরা কখনো চাই না, কখনো দাঙ্গা চাই না, কখনো চাই না ধর্মীয় মেরুকরণ করে, কখনো চাই না যে
এই রকমভাবে বাংলাদেশ জ্বলন্ত অগ্নিগর্ভের মতো জ্বলতে জ্বলতে পার্শ্ববর্তী প্রতিবেশী আমাদের দেশ সবচাইতে আমরা বেশি বর্ডার শেয়ার করি বাংলাদেশের সঙ্গে, সেই বাংলাদেশের মানুষের এই দগ্ধ জ্বালাময় পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। এর একটা নির্মূল হওয়া প্রয়োজন আছে। উপদেষ্টামূলক যে সরকার আছে সেই সরকারের একান্তভাবে উচিত একটা নির্বাচনী সরকার নিয়ে আসা, কেননা সারা পৃথিবীর যে মানচিত্র, সেই মানচিত্রে বাংলাদেশের যে অবস্থান দিনের পর দিন ছোট হতে 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 একেবারে ছোট জায়গায় চলে যাচ্ছে, এটা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষকে বুঝতে হবে। সেই দেশের সরকার, সেই দেশের পরিস্থিতি, সেই দেশের মানুষের আচার আচরণ, শিক্ষাগত যোগ্যতা, পারিপার্শ্বিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক, সারা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান কোন জায়গায় থাকবে, সেটা বাংলাদেশের জনগণকে নির্ধারণ করতে হবে প্রিয় বন্ধুরা। এটাই আমরা বলতে চাই, আমরা ভারতীয় হিসাবে, আমরা ভারতবাসী হিসাবে, আমরা ভারতীয় বাঙালি হিসাবে বলতে চাই। বাংলাদেশেও যেহেতু বাংলা ভাষার মানুষ, তাই আমাদের বুকে ব্যথা লাগে। আমরা বাংলাভাষী হিসাবে আমাদের মনের ভিতরেও কষ্ট জেগে ওঠে। আমরা বাংলা ভাষায় কথা বলি, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের মানুষও বাংলা ভাষায় কথা বলে। ঠিক বাংলাদেশের মানুষ যেরকমভাবে বলে যে ভারতীয় মুসলিমদের উপরে যখন অত্যাচার হয় তখন আমরা বসে থাকতে পারি না, আমাদের মুখ থেকে খারাপ কথাবার্তা বেরিয়ে আসে। বাংলাদেশের মুসলিমরা যখন বলে যে ভারতীয় মুসলিমদের উপরে যখন বিভিন্ন রকমের দাঙ্গার মধ্য দিয়ে ভারতীয় মুসলিমদের উপর অত্যাচার হয়, আমরা এই কারণ থেকে ভারতীয় বিদ্বেষী, এই ভারত বিদ্বেষী জায়গাটা থেকে বেরিয়ে এসে আপনাদেরকে বুঝতে হবে প্রকৃত অভ্যন্তরীণ বিষয়টা কী ভারতীয়। যদি সত্যিই তাই হয়, ভারতীয় নরেন্দ্র দামোদর দাস মোদী সরকারের যদি এই রকম পরিস্থিতি হয়, মুসলিম বিদ্বেষী হয়, মুসলিমদের উপরে ধর্ম দেখে দেখে অত্যাচার করা হয়, তাহলে অবশ্যই বিশ্ব রাজনীতিতে আপনাদেরও জানাবার জায়গা আছে। আপনারাও জাতিসংঘে জানাবেন, আপনাদেরও সেই অধিকার আছে। আপনারা বাংলাদেশি হিসাবে আপনারা জানাবেন ও জাতিসংঘে যে ভারতীয় মুসলিমদের উপরে, ভারতীয় মুসলিম জনগণের উপরে এই অত্যাচারটা কেন হচ্ছে। কেননা জাতিসংঘ হচ্ছে সারা বিশ্ব মানুষের জন্য, মানবতার জন্য। এখানে কোনো ধর্ম দেখে না, এখানে কোনো জাত দেখে না জাতিসংঘ। অতএব আপনাদেরও রাস্তা খোলা আছে। আপনারা অযথা বিদ্বেষমূলক কথাবার্তা বলবেন না, বিশেষ করে ভারত বিদ্বেষীমূলক কথাবার্তা না বলে আপনারা উপযুক্ত প্রমাণ নিয়ে অবশ্যই আপনাদের লিগ্যাল একটা প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরের মধ্যে দিয়ে চলুন। আর বাংলাদেশের যে সমস্ত জনগণ এখনও পর্যন্ত উপদেষ্টামূলক সরকারের মধ্য দিয়ে বাংলাদেশটাকে যত নিচে নিয়ে যাওয়া সম্ভব সেই রকমভাবে নিচের দিকে নিয়ে চলে যাচ্ছেন, আপনারা দয়া করে এরকম কোট শার্ট হ্যাড্ডা ব্যাড্ডা না করে আপনারা একান্তই সবচেয়ে জরুরি হচ্ছে একটা সঠিক গণনির্বাচন। সেই গণনির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচনী সরকার নিয়ে আসুন। সেখানে পূর্বতন সরকার যে ছিল আওয়ামী লীগ, সে যদি নাও নির্বাচনে লড়তে পারে, না লড়ুক, সমস্যা কী আছে? তাকে যদি নিষিদ্ধ করার প্রয়োজন হয় নিষিদ্ধ করা হোক। শুধুমাত্র আওয়ামী লীগ মানেই যে বাংলাদেশ, এটা তো নয়। বাংলাদেশ আপামর জনসাধারণ নিয়ে বাংলাদেশ। আওয়ামী লীগ যদি না থাকে তাহলে কি বাংলাদেশ চলতে পারে না? এতদিন পর্যন্ত বিএনপি ছিল না, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, বাংলাদেশ কি চলেনি? অবশ্যই আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক, আওয়ামী লীগ নির্বাচনে না লড়ুক, একটা নির্বাচনী সরকার আসুক। জনগণ কাকে চাইছে সেই সরকার আসুক এবং আগামী দিনের বাংলাদেশ একটা সুষ্ঠু, সম্পূর্ণ মানবতাবাদী বাংলাদেশ তৈরি হোক। সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াক বাংলাদেশ। এইরকমভাবে জ্বলন্ত অগ্নিগর্ভের মতো বাংলাদেশের সিচুয়েশন না থাকুক, এটাই আপামর জনসাধারণের কাছে আমি রিকোয়েস্ট করব। আমি বিশেষ করে একজন বাংলাভাষী ভারতীয় মানুষ হিসাবে বলবো যে বাংলাদেশের আপামর জনসাধারণ যেভাবে দিনের পর দিন তারা তাদের দেশটাকে ছারখার করে দিচ্ছে, দেশটার ভিতরে অর্থনৈতিক পরিকাঠামো, রাজনৈতিক পরিকাঠামো, গণতন্ত্রের যে ন্যূনতম পরিকাঠামো, সেটাও দিনের পর দিন ধ্বংস পথে চলে যাচ্ছে। তাই আপনাদের কাছে, আপামর বাংলাদেশের কাছে, যারা আমার এই ভিডিওটি যদি আপনারা বাংলাদেশের বন্ধু হন, যদি দেখেন, অবশ্যই আপনারা মানবিকতার দিক থেকে দেখে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনী সরকার নিয়ে আসুন এবং আগামী দিনে যাতে বাংলাদেশ একটা সারা বিশ্বের মঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই রাস্তা, সেই পথ আপনারা তৈরি করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা দাঙ্গা চাই না, আমরা কোনো রকমের বাংলাদেশের অভ্যন্তরীণ অশান্তি চাই না, কোনো রকমের বিদেশিদের হাতে আক্রান্ত হোক বাংলাদেশি মানুষ, বিদেশিরা বাংলাদেশকে শাসন করুক, এটা আমরা কখনো চাই না।
না ভারতীয়রা শাসন করুক, না পাকিস্তানিরা শাসন করুক, না চায়না শাসন করুক, বা আমেরিকা শাসন করুক, কেউ শাসন করুক এটা আমরা চাই না। বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত সরকার আসুক এবং সেই নির্বাচিত সরকার গণতন্ত্রের যে স্তম্ভগুলো আছে, বাংলাদেশের সাংবিধানিক যে নিয়ম আছে, সেই বাংলাদেশের সাংবিধানিক নিয়ম অনুযায়ী বাংলাদেশকে সারা বিশ্বে একটা উন্নত থেকে আরও উন্নততর দেশে পরিণত করুক, এই আশা আকাঙ্ক্ষা রেখে সকলের কাছে আজকে বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এই আন্তর্জাতিক যে খবর থটস অফ সানারুল চ্যানেলটি আপনারা দেখছেন, অবশ্যই আপনাদের এই খবর, এই কথাগুলো যদি ভালো লাগে, এই আমার বার্তা যদি আপনাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর সঙ্গে থাকুন, মানবতার সঙ্গে থাকুন, ভালোবাসার সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।